শ্রদ্ধেয় দিনী মুসলিম ভাই সকল, আজকে আপনাদের সম্মুখে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। সে বিষয়টি হচ্ছে যে আমরা সবাই জানতে চাই, আমাদের সবারই মাথায় এটাই কৌতূহল থাকে যে গুনার যে স্তর রয়েছে, সে গুনার স্তরগুলি কীভাবে, গুনাহকে আমরা কিভাবে বিভক্ত করতে পারি। তো গুনাহ কয়েকটি স্তর। সর্বপ্রথম যদি আমরা জানতে চাই, তো সর্বপ্রথম যে গুনার যেটা স্তর রয়েছে, সবচেয়ে যেটা ভয়াবহ গুনাহ, সেটি হচ্ছে আল কুফরুল আকবার। আল কুফরুল আকবার অর্থাৎ বড় কুফর, বড় নাফরমানি। তারপর হচ্ছে আল কুফরুল আসগর, তার চাইতে যেটা ছোট কুফর, সেটার স্তর। তারপর হচ্ছে সুম্মাল বিদআহ, বিদআত হচ্ছে তারপরের স্তর। তৃতীয় নম্বর হচ্ছে কি? বিদআত। তারপর হচ্ছে যেগুলো বড় বড় গুনাহ রয়েছে সেগুলোর স্তর। তারপরে হচ্ছে আপনার ছোট ছোট গুনাহগুলির স্তর, যুনুবুস সাগায়ের যাকে বলা হয়। সম্মানিত দিনী মুসলিম ভাই সকল, তো এই গুনাহগুলি সর্বপ্রথম যে গুনাহটিকে আমরা জিকির করলাম সেটি হচ্ছে আল কুফরুল আকবার এবং আল কুফরুল আসগর। তো এই কুফরুল আকবার এবং কুফরুল আসগরের মধ্যে পার্থক্য কি? কুফরুল আকবার করলে পারে কি হবে এবং কুফরুল আসগর অর্থাৎ ছোট কুফর করলে পারে কি হবে, এই বিষয়ে আমাদের সবারই জেনে থাকা অতীব জরুরি। কারণ কোনো ব্যক্তির দ্বারা দিয়ে যদি কুফরে আকবার হয়, অর্থাৎ বড় কুফর যদি কোনো ব্যক্তি করে, তাহলে পারে তার কি হবে, এ সম্পর্কে কয়েকটি জিনিস আমাদের বিষয়ে জেনে থাকা দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি কুফরে আকবার করেছে অর্থাৎ বড় কুফর করেছে, তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা মাইদার আয়াত নম্বর 5 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমান নিয়ে আসলো, ঈমান আনয়ন করার পরে আবার সে ব্যক্তি কি করে নিল? কুফর করে নিল। অর্থাৎ সে বিশ্বাস করেছিল যে আল্লাহ ব্যতীত সত্যিকারী কোনো মাবুদ নেই, এখন সে ব্যক্তি আল্লাহর জায়গাতে অন্য কাউকে নিয়ে আসলো। এর অর্থ হচ্ছে এই যে সে ব্যক্তি কুফরে আকবার করলো এবং সে ব্যক্তি মেনেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, কিন্তু সে ব্যক্তি ঈমান নিয়ে আসার পরে আবার সে কি করলো? সেটার অস্বীকার করে দিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল নন, তার অস্বীকার করে দিল। বা তিনি যে কথাগুলি নিয়ে এসেছেন, যে কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহির মাধ্যমে তিনার পর্যন্ত পৌঁছেছেন এবং সাহাবাদের মাধ্যমে আমাদের কাছে এসেছে, তো সেই কথাগুলি তাও সে ব্যক্তি কি করে দিল? ইনকার করে দিল। তো এটা হয়ে গেল আপনার কুফরে আকবার। আর কুফরে আকবার যদি কেউ করে, অর্থাৎ বড় কুফর যদি কোনো ব্যক্তি করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাও হাদিস বর্ণিত রয়েছে যে সে ব্যক্তি কাফির হয়ে গেল, সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল। তো কুফরে আকবার করলে পারে চারটা জিনিস তার সাথে হয়। কয়টা জিনিস? চারটি জিনিস। নাম্বার 1, সেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়, সে ব্যক্তিকে আর মুসলমান বলা যাবে না। কোন সময়? যখন সে ব্যক্তি কুফরে আকবার করলো, অর্থাৎ নিফাক তার ভিতরে রয়েছে আর নিফাকে ইতিকাদি রয়েছে। সে ব্যক্তি ইবাদত গায়রুল্লাহর জন্য করলো, আল্লাহ ব্যতীত অন্য কাউরের জন্য করলো। এর অর্থ হচ্ছে এই যে সে ব্যক্তি ইসলাম থেকে কি হলো? বেরিয়ে গেল, ইসলামের মধ্যে আর তার কোনো জায়গা থাকলো না। দ্বিতীয়ত হচ্ছে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, হামেশা সে ব্যক্তি জাহান্নামের মধ্যে থাকবে, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। যদি সে ব্যক্তি কুফর করার পরে, কুফরে আকবার করার পরে যদি তার মৃত্যু হয় আর তার উপরে যদি সে ব্যক্তি মারা যায়, তাহলে পারে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। এবং এই কুফরে আকবার করার কারণে সে ব্যক্তি যতগুলো নেক কাজ করেছিল, যতগুলো ভালো কাজ করেছিল, সেই সমগ্র ভালো কাজগুলি তার কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বিফল চলে যাবে। হাবিতাত আমালু, তার সমগ্র আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, তার আমল থাকবে না। তারপরে আরেকটি জিনিস, যে জিনিসটি কুফরে আকবার করলে, বড় কুফর করলে পারে তার সাথে হয়, সেটি হচ্ছে এই যে কালকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের সাথে জমা করবেন না, অর্থাৎ তার সেই ব্যক্তির কাছে ঈমান থাকবে না। আর ঈমান যদি না থাকে তাহলে পারে সে ব্যক্তি নাজাত সে সময় আর পাবে না। সম্মানীয় দর্শক, তারপরে হচ্ছে কুফরে আসগর অর্থাৎ ছোট কুফর। এতক্ষণ আমরা কথা বলছিলাম কুফরে আকবরকে নিয়ে, যে বড় কুফর করলে পারে কি হবে, বড় কুফরের পরিণাম কি। তারপরে এখন আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে যদি আমরা কেউ ছোট কুফর করি তো সে সময় আমাদের সাথে কি হবে। ছোট কুফর করলে তাও চারটি জিনিসকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ছোট কুফর যদি আমরা করি, ছোট গুনাহ যদি করি, তো সে সময় ছোট কুফর বলতে গেলে
আমরা কেউ মারা গেছে তো আমরা খুবই কাঁদছি এবং নোহা করছি, আমরা আমাদের গালে থাপ্পড় মারছি, আমাদের বুকে যে কাপড় রয়েছে সেই কাপড়কে ছেড়ার চেষ্টা করছি। তো এগুলো যে রয়েছে এগুলো হচ্ছে কুফরে আসগর। তো এই কাজগুলি যদি আমি আপনি করি তাহলে পারে আমি আপনি ছোট কুফর করছি। আর ছোট কুফর যদি আমি আপনি করি তাহলে পারে যে ব্যক্তি কুফরে আসগর করবে সে ব্যক্তি ইসলাম থেকে বের হবে না, সে ব্যক্তি ইসলাম থেকে বের হবে না। দ্বিতীয় হচ্ছে যে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না। তবে সে ব্যক্তি যে গুনাহ করেছে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চার সেই গুনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার আযাব দেবেন, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ক্ষমা করে দেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছার উপরে নির্ভর করে, যাকে বলা হয় তাহতাল মাশিয়া। তারপর হচ্ছে নম্বর কি? তৃতীয় নম্বর হচ্ছে যে সেই ব্যক্তির সমগ্র আমল ধ্বংস হবে না ছোট কুফর করলে পারে। ছোট কুফর করলে পারে সমগ্র তার নেকি যত ভালো কাজ করেছে সেগুলো নষ্ট হবে না, তবে যেই কুফর করছে তার জন্য কি লেখা হবে? গুনাহ লেখা হবে। এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তিকে ঈমানের সাথে জমা করবেন। এবং ঈমানের সাথে জমা করার অর্থ হচ্ছে এই যে ঈমানের সাথে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জমা করবে, তার অন্তরে যদি রায় সমতুল্য যদি ঈমান থাকে বা তার চাইতে কম থাকে, তবে সে ব্যক্তি কোনোদিন না কোনোদিন জান্নাতে যাবে, সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। অতএব আমাদেরকে এই গুনার স্তরগুলিকে জেনে রাখা দরকার এবং যেটি কুফরে আকবর রয়েছে সেই বিষয়কে জানা, অর্থাৎ বড় কুফর এবং ছোট কুফরের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই বিষয়ে তাও আমাদের জ্ঞান থাকা অতীব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।